ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে ইউজারের পরেই রয়েছে টুলস, যার মাধ্যমে এখানে বিভিন্ন ধরনের টুলস অথবা ব্যাকআপ অথবা বিভিন্ন ধরনের এক্সপোর্ট অথবা ইম্পোর্টের ব্যবস্থা রয়েছে, যেখান থেকে খুব সহজেই আপনি করতে পারেন। এরপর সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়টি সেটি হলো সেটিংসের মধ্যে আপনি আপনার সেটিংসগুলো পরিবর্তন করতে পারবেন। সাইটের টাইটেল দিতে পারবেন, ট্যাগলাইন দিতে পারবেন, ইমেলকে পরিবর্তন করতে পারবেন, আপনার নিজের নতুন ইউজারদের রোল পরিবর্তন করতে পারবেন, কন্ট্রিবিউটর, অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর ইত্যাদি পরিবর্তন করতে পারবেন। এখান থেকে আপনি আপনার টাইম জোন ঠিক করতে পারবেন। টাইম জোনকে এশিয়ার মধ্যে ঢাকাটি নির্বাচন করে দিবেন। এরপর আপনি ডেটের ফরম্যাট পরিবর্তন করতে পারবেন, টাইমের ফরম্যাট পরিবর্তন করতে পারবেন। এখান থেকে সবশেষে সেভ ক্লিক করলেই আপনার সেভ হয়ে যাবে। এরপরে রয়েছে রিটেন সেটিংসের মধ্যে আপনার পোস্টের বক্সের কতগুলো লাইন হবে সেটা এখানে উল্লেখ করে দিতে পারবেন। আপনার যদি কোনো পোস্টকে আপনি কোনো ক্যাটাগরির অধীনে না দেন, তাহলে সেই পোস্টটি কোন ক্যাটাগরির মধ্যে চলে যাবে তা আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন। পোস্টের ডিফল্ট ফরম্যাট আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন। ইত্যাদি দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করলেই আপনার পরিবর্তনকৃত সেটিংসগুলো চেঞ্জ হয়ে যাবে। এরপর রয়েছে রিডিং সেটিংস। রিডিং সেটিংসের মধ্যে আপনি আপনার হোম পেজে মোট কতগুলো পোস্ট আপনি দেখাবেন তা আপনি এখান থেকে নির্বাচন করে দিতে পারেন, অথবা আপনি আপনার পোস্টগুলোকে ফুল হিসাবে দেখাবেন না সামারি হিসাবে দেখাবেন, এগুলো নির্বাচন করে দিতে পারেন। এগুলো সহ আরও অনেক ধরনের সেটিংস এখানে রয়েছে। এরপর আরও অনেকগুলো সেটিংস রয়েছে। মিডিয়া কিভাবে আপনি আপলোড করবেন মিডিয়া ফাইলের জন্য, প্রাইভেসির জন্য, পারমালিঙ্কসের জন্য আপনি একটি অপশন রয়েছে যেখানে আপনার ডিফল্ট রয়েছে, তারপর ডে অ্যান্ড নেম রয়েছে, নেম এবং মান্থ রয়েছে, পোস্ট নেম রয়েছে। তবে সবচেয়ে এসইওর জন্য উপযোগী আপনার যেই পার্মালিঙ্ক স্ট্রাকচারটি সেটি হলো পোস্ট নেম অথবা পোস্ট আইডি, যার মাধ্যমে আপনি আপনার পার্মালিঙ্ককে খুব সুন্দর করে তুলতে পারেন। এরপর সেভ চেঞ্জে ক্লিক করলেই আপনার সেটিংসটি সেভ হয়ে যাবে।